ভেনেজুয়েলার মীর জাফরকে পাওয়া গেছে। যখন ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী উঠিয়ে নিয়ে যায়, তখন সবাই ভাবতেছিল আসলে এরকম একটা সুরক্ষিত জায়গা থেকে একজন নির্বাচিত প্রেসিডেন্ট দেশের অভ্যন্তরে ঢুকে তাকে বিনা যুদ্ধে তুলে নিয়ে যাওয়া এটা একটা অসম্ভব ব্যাপার। কোনো না কোনো বেইমানের হাত এখানে রয়েছে যারা মাদুরো সরকারের খুবই ঘনিষ্ঠ। আজ 15 থেকে 20 দিনের মধ্যেই এই যে মীর জাফর, সবাই যে ধারণা করতেছিল, বিশ্বের তাবর তাবর সামরিক বিশেষজ্ঞ যারা ধারণা করতেছিল আসলে এই বেইমানটা কে, এই মীর জাফরটা কে। হ্যাঁ, এই মীর জাফর সবচেয়ে কাছের লোক মানে নিকোলাস মাদুরোর। ডেলসি রদ্রিগেজ, যিনি হচ্ছে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ডেলসি রদ্রিগেজ হলো সেই মীর জাফর, সেই বেইমান যাকে নিকোলাস মাদুরো তার সবচেয়ে নিয়ারেস্ট এবং ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মনে করতেন। সেই মালটাই বেইমানি করেছে। শুধু সেই না, তার ভাই জর্জ রদ্রিগেজ এবং নিকোলাস মাদুরো প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েজদাদো কাবেলা, সেও এই ষড়যন্ত্রে সামিল রয়েছে। তো এই ঘটনাটা ঘটলো কিভাবে? আমেরিকার সিআইএর সাথে তারা কন্ট্যাক্ট করলো কিভাবে? হ্যাঁ, এই কন্ট্যাক্টে সবচেয়ে বেশি সহায়তা করেছে একটা মুসলিম দেশ, যারা পৃথিবীর সমস্ত যুদ্ধের বা অশান্তির পিছনে আঙুল দিচ্ছে এবং তারা হচ্ছে যেটা করতেছে যে শান্তির বার্তা সে পৃথিবীর মানুষকে শো করতেছে সমঝোতার মাধ্যমে। বিশেষ করে গাজা যুদ্ধ বলেন, ইরানের সাথে যুদ্ধ বলেন, ঠিক আছে, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে সেই দেশটির নাম হচ্ছে কাতার। এই কাতারের ক্ষমতাসীন যে পরিবার রয়েছে, রাজ পরিবার, সেই রাজ পরিবারের মাধ্যমে ডেলসি রদ্রিগেজ আমেরিকার সিআইএ এর সাথে যোগাযোগ করে এবং সেটা এখন থেকে না, 1 বছর আগে থেকে নিকোলাস মাদুরো প্রশাসনের যারা আছে, মানে যারা গোয়েন্দা সংস্থা, তারা ভুলাক্ষরেও এই মানে এই বিষয়টা টের পায়নি। যার ফলশ্রুতিতে নির্বাচিত একজন প্রেসিডেন্ট, ক্ষমতাসীন একজন প্রেসিডেন্ট মধ্য আমেরিকার একজন প্রভাবশালী দেশের নেতাকে একেবারে মানে ষড়যন্ত্র করে তাকে উঠাই নিয়ে আসলো দেশের অভ্যন্তর থেকে। সেনাবাহিনী প্রতিরোধ করতে পারলো না, আর দেশের গোয়েন্দা সংস্থাও মানে একদমই টের পেল না। এত সহজ ছিল না। সুতরাং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে ঘটিশিবে এবং মীর জাফরের মাধ্যমে ইংরেজরা তুলে নিয়ে যায়, ক্ষমতাচ্যুত করে, ঠিক একইভাবে প্রত্যেকটা দেশের অভ্যন্তরে আমেরিকা, ইসরায়েল এমনভাবে ঢোকে, তাদের দেশের ওই সকল দেশের কিছু ক্ষমতালোভী বেইমান তাদের সহায়তায় আমেরিকা বা পশ্চিমা শক্তি কিন্তু সেই দেশে নিয়ন্ত্রণ নিতে পারে। যদি এই সকল বেইমান না থাকতো তাহলে কিন্তু ষড়যন্ত্র করে সফল হইতো না কোনো দেশ। আমেরিকা বা পশ্চিমাপন্থী যারা আছে তারা কখনোই সফল হইতে পারতো না। আপনি নর্মালি চিন্তা করেন, ইরানে এত বড় একটা সামরিক মানে এত বড় একটা আন্দোলন কিভাবে দানা বাঁধলো? সেইখানে আছে সিআইএ এবং মোসাদের কিছু এজেন্ট এবং ইরানি বেইমান একজন আছে রেজা শাহ পাহলভির ক্ষেত্রে শাহ পাহলভি, যে আমেরিকায় বসে আছে, সেই কিন্তু মূলত উস্কানি দিচ্ছে ইরানিদের। যার ফলশ্রুতিতে ইরানে এত বড় একটা আন্দোলন দানা পেতে, যদিও এই ষড়যন্ত্রে আমেরিকা এবং ইসরায়েল সফল হয়নি। এই প্রথমবার কোনো মুসলিম দেশ প্রতিরোধ করছে এবং সেইটাকে খুব শক্ত হাতে মোকাবেলা করলো। ঠিক একইভাবে ইরাককে ধ্বংস করেছে আমেরিকা, লিবিয়াকে ধ্বংস করেছে, মিশরকে ধ্বংস করেছে। মিশর মানে মুসলিম ব্রাদারহুডের হোসনি মোবারক এত শক্তিশালী শাসক ছিল, তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে সেনাবাহিনীর সবচেয়ে প্রভাবশালী জেনারেল মানে ফাত্তাহ আল সিসি, যে বর্তমানে প্রেসিডেন্ট, আমেরিকার সিআইএর হাতে ধরা দিয়ে মিশরকে আমেরিকার হাতে তুলে দেয়। সিরিয়ায় একই অবস্থা এই মুহূর্তে চলতেছে। যদিও স্বৈরশাসক বলা হয় বাশার আল আসাদকে, কিন্তু তারপরও তাকে দেখে আমেরিকা এবং ইসরায়েল যথেষ্ট ভয় পেত। কিন্তু বর্তমানে যে আছে প্রেসিডেন্ট, যাকে ইসরায়েল বসাইছে, তাকে দেখে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কোনো ধরনের ভয় তো দূরের কথা, তারা মনে করে যে এটা তাদের নির্বাচিত প্রেসিডেন্ট, তাদের নিয়োগ করা প্রেসিডেন্ট। আপনি ইসরায়েল প্যালেস্টাইনের বর্তমান প্রেসিডেন্টের কথা বলেন, মাহমুদ আব্বাস,
এই ষড়যন্ত্রের একটা ফল। এই মাহমুদ আব্বাসকেও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল মিলেই বসিয়ে রেখেছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট হিসেবে। দেখেন, তারা ইসরায়েলপন্থী না, ইসরায়েলের কথা মানে ফিলিস্তিনের কথা না, ফিলিস্তিনের কথা কিন্তু তারা চিন্তা করে না। যারা ফিলিস্তিনিদের অন্যায়ভাবে হত্যা করছে, বাড়িঘর দখল করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না তারা। তারা কথা শুনে হচ্ছে আমেরিকার। সুতরাং এরকম বেইমান সারা পৃথিবীতেই রয়েছে, যার মাধ্যমে আমেরিকা এবং পশ্চিমা শক্তি ক্ষমতা দখল করে। এই মুহূর্তে এই বেইমান আমেরিকা এত মানে অলরেডি এই ডেলসি রদ্রিগেজকে বসিয়ে তারা কিন্তু তেল চুরি করা শুরু করে দিচ্ছে, এবং তাকে বলে দিয়েছে যদি তুমি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু তোমার পরিণতি মাদুরোর মতোই হবে। এবং সে ক্ষমতায় আসার পর থেকেই মাদুরোকে সারানোর কোনো চিন্তাভাবনা না করে, তার দেশের জাতীয়তাবাদ নিয়ে কোনো চিন্তাভাবনা না করে সে আমেরিকাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে, যেটা হুগো চ্যাভেজের পরবর্তীতে মাদুরো তার মানে সেই পন্থা অবলম্বন করে আমেরিকাকে ভেনেজুয়েলা থেকে দূরে রেখেছিল। আমেরিকাপন্থী না হয়ে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকটা স্টেপ তারা শক্ত হাতে নিয়েছে। কিন্তু ডেলসি রদ্রিগেজকে ক্ষমতায় বসানোর মূল উদ্দেশ্য হচ্ছে তারা আমেরিকার তাবেদারি করবে। অলরেডি করছে, শুরু করে দিয়েছে। যখন ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট করা হয় তখন সে আমেরিকার তাবেদারি শুরু করে দিয়েছে। সুতরাং আমেরিকা দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা দেশকে গ্রাস করে নেবে, কিউবাও বাদ যাবে না। ঠিক আছে, কোনো দেশই বাদ যাবে না। এখন প্রত্যেকটা দেশকে গ্রাস করে নেবে, এবং সেটা সম্ভব হবে ওই দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সরকারি পদে মানে বসে থাকা কিছু বেইমানের মতো, ডেলসি রদ্রিগেজের মতো কিছু বেইমানের সাহায্যের কারণে। আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, জয় হোক মেহনতি মানুষের। শুভকামনা ভেনেজুয়েলাবাসীর জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।